কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পাল্টাপাল্টি হামলার মাধ্যমে। বুধবার ভোরে পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বিভিন্ন স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মোহাম্মদ ওয়াহিদ নামে এক বাসিন্দা জানান, ভোররাতে বিকট বিস্ফোরণে ঘুম ভেঙে যায় তার এবং আতঙ্কে মানুষ ঘর ছেড়ে দৌড়াতে শুরু করে। ভারতীয় সেনাবাহিনী জানায়, ভারত শাসিত কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিক নিহতের জবাবে এই হামলা চালানো হয়। দিল্লির দাবি, ইসলামাবাদের কৌশলগত সমর্থনে পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা এই হামলা করেছে, যদিও পাকিস্তান এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করছে। এ হামলায় পাকিস্তান শাসিত কাশ্মীরে অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। পাল্টা গোলাবর্ষণে ভারতীয় পুঞ্জ জেলাও প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন রুবি কাউর তার অসুস্থ স্বামীর জন্য চা বানাতে গিয়ে মটার হাসপাতালে প্রাণ হারান। পাকিস্তান শাসিত কাশ্মীরের আরও একটি বড় ক্ষতি হয়েছে নানগাল শাহদান এলাকায়, যেখানে ৪টি ক্ষেপণাস্ত্র একটি শিক্ষা কমপ্লেক্স ও মসজিদে আঘাত হানে। স্থানীয়দের অভিযোগ, হামলার শিকার এলাকাগুলো ছিল আবাসিক ও ধর্মীয় স্থাপনা। স্থানীয়রা বলছে, হামলার পর সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে রাতভর ঘুমাতে পারেননি, নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সীমান্তের উভয় পাশে মানুষ এখন অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। যদিও ভারত দাবি করছে তাদের হামলা ছিল লক্ষ্যভিত্তিক ও সুনির্দিষ্ট, যা উত্তেজনা নয় বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।